আন্দামান ট্রিপের ডে 2। এটা পার্ট 5। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ডে 2টা কবে শেষ হবে, কিন্তু কি করব বলো, আমি কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সই শেয়ার না করে পারলাম না। তাই যেরকম এক্সপিরিয়েন্স করেছি, আর ডেটা খুব হেক্টিকও ছিল, তাই এটা অনেকগুলো ছোট ছোট পার্টে আমি ডিভাইড করে দিয়েছি, যাতে তোমাদের বোরিংও না লাগে আর আমি আমার পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো বারাতাং লাইমস্টোন কেভ দেখে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা সেই সেম বোটে করেই আবার ফেরত যাচ্ছি। ভিউটাও দেখো অসাধারণ, আর এই যে লেখা রয়েছে এখানে বারাতাং লাইমস্টোন কেভ। চলো আমরা বিদায় নিলাম লাইমস্টোন কেভ থেকে, আবার সেই সুন্দর একটা মনোরম জার্নি করে আমরা ফেরত যাচ্ছি সেই জেটিতে। জেটিতে পৌঁছে আবার আমরা গাড়িতে উঠে দিগলিপুরের দিকে রওনা দিলাম। প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি, খুবই হেক্টিক ছিল, খুবই টায়ারিং ছিল। পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এটা হলো সেই হোটেল। এখন যেহেতু ক্রিসমাস টাইম, তাই ভীষণই সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছিল, ক্রিসমাস ট্রিও ছিল। আর এই দেখো কি আনন্দ, লাইটের মধ্যে নাচতে নাচতে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সারাদিন যে এতটা জার্নি করেছে কেউ দেখে বলবে। আমাদেরও এই লাইটিং দেখে, এত সুন্দর সাজানো দেখে পুরো সারা দিনের ক্লান্তিটা কিন্তু একদমই দূর হয়ে গেল। তাহলে চলো এবারে দেখে নিই আমাদের রুমটা কেমন ছিল। এইটা ছিল আমাদের রুম। এইরকমই রুমসগুলো সবকটা ছিল, ভীষণই সাজানো গোছানো, ছোটোর মধ্যে বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো এখানেই হলো আমাদের ডে 2 এর এন্ড। চলো দেখা হবে নেক্সট ডেতে।